জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে আজকের এই নির্বাচনে মত বিনিময় সভায় সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন চাচা নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এখানে উপস্থিত আছেন। বাসাইল উপজেলা বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত সদস্য মামলাত জাহাঙ্গীর, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম, এখানে উপস্থিত আছেন উপজেলা বিএনপির অন্যতম সদস্য শাহাদত ভূঁইয়া, উপজেলা বিআরডিপির চেয়ারম্যান ইউসুফ আলী খান, উপজেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক রকি হায়দার শাহিন, বিএনপি নেতা শহীদ সহ আমার পিতৃতুল্য জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ, সবাইকে বাসাইল উপজেলা বিএনপির পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা যেমন ৭১ জাতির ক্রান্তি লগ্নে আপনারা দেশকে রক্ষার জন্য, দেশের মানুষের রক্ষার জন্য, দেশের মানুষের পাশে দাঁড়িয়েছিলেন, ঠিক তেমনি আজকে আপনারা আমাদের মুক্তিযোদ্ধার দল শহীদ রাষ্ট্র জিয়া রহমানের দল বিএনপির পাশে আপনারা যে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা আর আমাদের পাশে দাঁড়িয়েছেন, সমর্থন দিয়েছেন, এই জন্যে আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট আহমেদ আপনার পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সাথে আপনারা জানেন যে সুযোগ এসেছে বাসাইল উপজেলার সন্তানকে এমপি বানানোর জন্যে। বাসাইল উপজেলার সন্তান এমপি না হওয়ার কারণে আজকে সারা বাসাইল উপজেলায় আজকে আমরা অনুন্নত, সকল ক্ষেত্রে রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা সকল ক্ষেত্রে আজকে আমরা অনুন্নত। আমাদের বেকার সমস্যা আছে, ছেলেমেয়েদের চাকরি হয় না, সেই জন্যে একটা সুযোগ এসেছে আপনারা আমাদের পাশে দাঁড়িয়ে অ্যাডভোকেট আহমেদ হাসানকে এমপি বানানোর জন্য। আজকে সখীপুরে সকল ক্ষেত্রে সকল চেয়ারম্যান, আওয়ামী লীগ পরিবারের যারা আছে সকল লোকজন কিন্তু অ্যাডভোকেট আহমেদ হাসান খানকে সাপোর্ট দিয়েছে, তারা কাজ করতেছে। আজকে গামছার 70-80% লোক, সাবেক মেয়র সকলে কাজ করতেছে। আজকে সখীপুরে আজকে বিএনপির পক্ষে, আজকে মুক্তিযুদ্ধের পক্ষে, আজকে তারা ধানের শীষের পক্ষে কাজ করতেছে। আজকে আমরা বাসাইল যে অবহেলিত, বাসাইলের সন্তানকে যদি আমরা এমপি বানাতে পারি তাহলে আজকে সকল ক্ষেত্রে আমরা আজকে এগিয়ে যাব, বাসাইল উপজেলাকে একটা আধুনিক উপজেলা গড়ে তুলবো। আমি শুধু বলতে চাই, আপনাদের পায়ে হাত দিয়ে বলতে চাই যে সমর্থন দিয়েছেন, কৃতজ্ঞতা দিয়ে শেষ করতে পারবো না। আপনারা আমাদের 12 তারিখ নির্বাচন শেষ পর্যন্ত আপনারা থাকবেন এবং বাসাইলকে ৭১ যেতে যেমন সবাইকে ঐক্যবদ্ধ করেছেন, আমরা বিশ্বাস করি আপনারা যে কোনো মুক্তি যেখানে আছেন আপনারা যদি মাঠে নামেন, আমার বিশ্বাস বাসাইলের সকল শ্রেণী মানুষ ঐক্যবদ্ধ হয়ে অ্যাডভোকেট আমাদের কাজ করবে। আমি পরিশেষে আপনাদের এই সমর্থনকে আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আপনাদের সকল ক্ষেত্রে বিএনপি পরিবার আপনাদের পাশে ছিল, পাশে থাকবে এবং আপনাদের 12 তারিখ পর্যন্ত ঐক্যবদ্ধ বাসাইলকে ঐক্যবদ্ধ করে আদম সাহেবের পক্ষে থাকবেন এই আশা ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম।